এই যে মালয়েশিয়া আপনি টুইন টাওয়ার দেখেন, জি। এই যে মালয়েশিয়া বাংলাদেশিদের জীবন রক্ত ঘামের বিনিময় সরকারকে ডুবাইতে হচ্ছে বন্ধুরা, ঘনিষ্ঠরা। মালয়েশিয়াকে বাংলাদেশের সত্যি সত্যি দরকার হয় প্রতি 4-5 বছর পর পর, তখন তার নির্বাচন আসে। সেই নির্বাচনে একটা বড় ফান্ড তহবিল গঠন করতে হবে কি করে? কর্মী নিয়ে। 15টা দেশ থেকে মালয়েশিয়া কর্মী যায়। আর কোনো দেশে কর্মী নেওয়ার প্রক্রিয়াতে আপনি এত অনিয়ম দুর্নীতি হয় না, যে এই দুর্নীতির সঙ্গে একদম তাদের সরকারের। আপনি দেখেন 2022 সালের 14 জানুয়ারি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সারাভান চিঠি লিখছে ঢাকায় যে আমরা 25 জনের সিন্ডিকেটের বাইরে কর্মী নিব না। পৃথিবীতে কোনোদিন দেখছেন একটা রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বলে যে আমি 25 জনের সিন্ডিকেট নিব? বাংলাদেশ নানানভাবে চিঠি দিয়ে চেষ্টা করেও সেই 25 জনের সিন্ডিকেট থেকে সরে আসতে পারেনি। কেন? ওই যে পার কর্মী পাঠানোর আগে আপনি 2700 টাকার জায়গায় আপনি 1,07,000 টাকা পার পার্সনকে ঘুষ দিয়েছেন। 25,000 কোটি টাকা শুধু আপনার এইখানে গিয়েছে। এই যে বাণিজ্যটা অনিয়ম, এইটা গত 20 বছরে আমাদের এখন ভয় লাগে কেন? কারণ প্রতিবারই বলা হয় যে যেই সরকারই আসুক আমরা একটা ভালো পদ্ধতি করব, ভালো পদ্ধতির নাম করে আমাদের কর্মীরা আরো গলা কাটা হয়। এবং আমার কাছে এই 20 বছরের সমস্ত ডকুমেন্টসগুলো আছে, একদম কারা কারা সাইন করছে প্রধানমন্ত্রীর আগের দপ্তর থেকে আরম্ভ করে। আপনি দেখলে অবাক হবেন, একটা মানুষের স্বার্থ, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কিছু লোকের টাকা আয় করার জন্য একটা কর্মী নিয়োগ পদ্ধতি হতে পারে। এবং মাসুদ ভাই যেটা বললেন, এটা একেবারে দাসপ্রথা। দাসপ্রথা কি? আপনি ধরেন গেলেন 5 লাখ 7 লাখ টাকা খরচ করে, যাবেন আপনি 2 বছরের জন্য, কাজ পান না, 2 বছর তো আপনি এই টাকা তুলতে পারেন না। আমি সাংবাদিক হিসেবে মালয়েশিয়া দিনের পর দিন ঘুরে দুর্দশা দিয়ে আমি লিখেছিলাম যেই পরিমাণ টাকা আমাদের ওখানে কর্মীরা খরচ করে গিয়েছে, সেই পরিমাণ টাকার রেমিটেন্স কি আসছে? আপনি যদি দেখেন আমি যদি আমাদের যারা নীতি নির্ধারকরা তারা ভাবে কি আমি কত কর্মী পাঠাবো, কিন্তু আপনি যদি হিসাব করেন মালয়েশিয়ায় আমাদের কত কর্মী গিয়েছে, তাদের পেছনে কত টাকা পাচার হয়েছে। আপনি আরো 5 বছর আগে আমি জানি মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বাংলাদেশ টপ 3টা দেশের একটা। তা হাজার হাজার ব্যবসায়ী ওখানে কি করে বাড়ি গাড়ি করে এই যে যায়, তারা কি বৈধ পথে টাকা নেয়? অনেক মানুষ আমাদের বোঝে না, তারা করে কি ওইখানে যে শ্রমিকটা আয় করে সেই টাকাটা ওইখানেই রয়ে যায়। হুন্ডির মাধ্যমে আপনি এই যে নানান ধরনের অনিয়ম দুর্নীতি, যে টাকা পাচার হয়, হাজার কোটি টাকার দুর্নীতি তারা হয় যখন আপনি অনিয়মিত প্রক্রিয়ায় কর্মী পাঠানো হয়, দুর্নীতি হয়, অনিয়ম হয়। এবং বাংলাদেশ থেকে আপনি যদি দেখেন, আমি শুধু অনেক মানুষ এটা নীতি নির্ধারক বুঝতে চায় না, সৌদি আরবে 2020-21 অর্থ বছরে আমাদের রেমিটেন্স এসছে $5.7 বিলিয়ন। তারপর গত 5 বছরে সৌদি আরবে নতুন করে কর্মী গেছে 24-25 লাখ, রেমিটেন্স উল্টো $2 বিলিয়ন কমেছে। তাহলে 25 লাখ লাখ যাওয়ার পর তো আপনার রেমিটেন্স বাড়ার কথা। এই যে কমলো কেন? কেউ কেউ অনেক সময় মনে করে কি হুন্ডির মাধ্যমে টাকা আসে। হুন্ডিতে কোনো টাকা আসে না, আপনার টাকা পাচার হয়। এই যে যখন আপনি পাকাচার একটা মূল জায়গাটাই হচ্ছে আপনি যখন এই অনিয়মিত কর্মী প্রক্রিয়া, ভিসা ট্রেডিং এইগুলোতে, এই বাংলাদেশ থেকে মালয়েশিয়া দেখবেন এখানে সেকেন্ড হোম, কানাডা বলেন, মধ্যপ্রাচ্যের দেশ বলেন, দুবাই বলেন, এই যে অনিয়ম চক্রগুলো ঘুরে থাকে এই সিন্ডিকেট। এবং আমাদের মানে এখন যিনি প্রধানমন্ত্রী আমাদের যাচ্ছেন তাদের সময় কিন্তু কলিং ভিসার আলোচনাটা শুরু হয়েছিল 2006-7 সালে। এবং সেই সময় ওই সময় মালয়েশিয়ার হাই কমিশন থেকে আরম্ভ করে একদম সরকার নীতি নির্ধারকরা, আপনি সবসময় তো সরকারকে ডুবাইতে হচ্ছে বন্ধুরা, ঘনিষ্ঠরা, ক্ষমতাসীনদের আশপাশে ঘনিষ্ঠরা, তারা যে ডুবায়। আপনি তখন যখন যে সরকার ক্ষমতায় থাকে আপনি সেটা কখনো নুরালি, কখনো লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, আমি তাদেরকে তো পরিষ্কার সামনাসামনি বলেছি এই যে সিন্ডিকেটগুলো করে। এবং ওইখানে আপনি যেই নাম বললেন দাতো আমিন, কে? মালয়েশিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকজন তার আন্ডারে চাকরি করে। মালয়েশিয়ার তাকে যখন টাকা দরকার তাকে নিয়ে যায়। তো তারা যখন আপনি টাকা বিনিয়োগ করে সে কি করে? তাকে 4-5 বছর পর পর বাংলাদেশটা খুলতে হয়। খুলতে গেলে 1.5-2 বছরের মধ্যে আপনি 2-3-4 লাখ টাকা নেন। নেওয়ার পর হচ্ছে আপনি এই 25-30 হাজার কোটি টাকা নিয়ে সবার কাছে ভাগ বটারা হয়ে যায়। শীর্ষ নেতৃত্ব থেকে সবাই পায়, বাকি সবাই চুপচাপ হয়। আপনারা যে আশাবাদী হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে নোবেল বিজয়ী, সারা পৃথিবী নাকি তার নখদর্পণে পৃথিবী বদলায় ফেলবে। উনি যখন মানে অন্তর্বর্তীকালীন সরকার হলেন, প্রথম বাংলাদেশে সফর হয়েছিল মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথম সফর এসেছিল। এইরকম বহু আলোচনা হয়েছিল কর্মীরা যাবে, 2 বছরে একটা কর্মী গিয়েছে। আবার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গেলেন মালয়েশিয়ায় 8 মাস আগে, গিয়ে 7-8টা চুক্তি করেছে। আপনি কি পেয়েছেন? আপনি পৃথিবীর অন্য দেশগুলোতে দেখবেন এই ধারাবাহিকতাগুলো থাকে। এই যে বদলায় ফেলবো, অমুক করে ফেলবো, ভাই আমি মনে করি যে আপনি আপনার নিজের নাগরিককে সম্মান দেন। নিজের নাগরিকের মর্যাদা যদি আমি রাখি, আমেরিকা তার একজন নাগরিককে বাঁচাতে পৃথিবীর একটা দেশ ধ্বংস করে ফেলতে পারে। আর আমরা আমাদের লোক মরছে সাগরে, লোক মরছে রাবার বাগানে। গত 17 বছরে প্রায় 50,000 প্রবাসী লাশ আসছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেগুলো আসে সৌদি আরব, আরব আমিরাতের পর হচ্ছে এই মালয়েশিয়া। এমন কোনো দিন না 8টা থেকে 10টা লাশ না আসে যে অবর্ণনীয় জায়গায়, রাবার বাগানে, অন্য জায়গায় যে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয় প্রবাসী বাংলাদেশিরা, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আমার মনে হয় আমাদের এখন উচিত এই যে মালয়েশিয়া আপনি টুইন টাওয়ার দেখেন, জি। এই যে মালয়েশিয়া বাংলাদেশিদের জীবন রক্ত ঘামের বিনিময়, তার বিনিময়ে শরীফুল হাসান, ন্যূনতম মর্যাদাটুকু আমরা পাইনি।